নমস্কার। আজকে আপনাদের কাছে যে নলেজটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাছ, অস্ট্রেলিয়ান জবা। এটাকে আমরা হাইবিস্কাসও বলি। তো এটা ইংরেজি নাম হচ্ছে হাইবিস্কাস। এই জবার আমি আগে একটা ভিডিও দেখিয়েছি। এই গাছের পরিচর্যার জন্যে বা পটিং করার জন্য যে মাটি সয়েল মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। কেন গাছের ক্ষেত্রে মাটিটা হচ্ছে আসল। মাটির মধ্যে আমি সেদিন মিক্সিংটা আমার আগের ভিডিও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে বাগানের যে নর্মাল মাটি সেইটা আপনি 35% নেবেন। ইকুয়াল আপনি ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সারটা 1 বছরের পুরনো হলে সেটা ডিকম্পোজ হয়ে যায়, সেটা খুব ভালো কাজ হয়। সেই গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট 35%, 10% কোকোপিট, 10% নিমখোল, 10% স্যান্ড। এইগুলো মিক্সিং করে নিয়ে যে মাটি সয়েলটা তৈরি হয়, যে মিক্সিং সয়েলটা তৈরি হয়, তা থেকে আপনি এইভাবে গাছের আমি দেখেছি প্লাস্টিক পটও আছে, আবার টবও আছে, মাটির টবও আছে। সেখানে আপনি যদি প্রতিস্থাপন করেন এই অস্ট্রেলিয়ান জবা, তারপর এই গাছের যে গ্রোথ শুরু হয় মোটামুটি এই পটিং করার পর 1 মাস আপনি কোনো সারটা দেবেন না। তারপরে আপনার কিছু পরিচর্যা দরকার হয়। তো সেক্ষেত্রে আপনি ডিএপি 8টা দানা একটা গাছে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিন। আর তার সাথে দিন 2 চামচ সর্ষে খোলের গুঁড়ো, 4 চামচ ছোটো চামচে 2 চামচ সর্ষে খোলের গুঁড়ো এর গোড়ায় দিয়ে দিন। দিয়ে একটু কুড়ে দিয়ে একটু জল দিয়ে দিন, হালকা মানে অল্প জল, যাতে ওই ড্রেনেজ হবে, ব্যাস জল বন্ধ করে দেবেন। কন্টিনিউ ড্রেনেজ হয়ে গেলে সারটা বেরিয়ে যাবে। এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে এই গাছের গ্রোথটা এইভাবে থাকে। এবং শীতকালে প্রচুর হিউজ ফুল হয়। দেখুন, শীত আসার সাথে সাথে এই জবার এইসব কুঁড়ি এসে গেছে। দেখুন, প্রচুর ডগে কুঁড়ি আসছে। প্লাস এর সাইডেও অনেক ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এই একটা ব্রাঞ্চ, এটাও কুঁড়িতে ভরে যাবে। এই একটা ব্রাঞ্চ, এতেও কুঁড়ি আসছে। দেখুন, এরও সাইডে ব্রাঞ্চ হবে। এইভাবে ব্রাঞ্চে ভরে যাবে আর কুঁড়িও বাড়বে। এবার প্রতিটা ফুলের সাইজও ভালো হবে। আর এর মধ্যে কিছু ফাঙ্গাসের প্রবলেম বর্ষার পর কম হয়, তবুও ফাঙ্গাসটা হলে দেখবেন একটু পাতা হলুদ হয়ে যায়, একটু কুমড়ে যায়। সেক্ষেত্রে আপনি অমিস্টার 20 একটা ফাঙ্গাসের ভালো পাওয়া যায়, যেটা আপনি ওর ডোজ হচ্ছে আপনার 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে বিকেলবেলা 4টে থেকে 5টার পর। আপনি সূর্য ডোবার আগে স্প্রে করে দিলেন, তাহলে ফাঙ্গিসাইড চলে যাবে। মোটামুটি 20 দিন পর আবার লক্ষ্য রাখবেন যে 20 দিন পর ফাঙ্গিসাইড দিলে ভালো। আর এর একটা ভালো অয়েল আছে, নিম অয়েল যদি 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করা যায়, তাহলে কি হবে, গাছের পাতাগুলো ফ্রেশ হয়, ফুলটা ফ্রেশ হয়, সাইজ ঠিক থাকে। এতেও কিছু ফাঙ্গাস দমন হয়, প্লাস বাজে পোকামাকড় সেগুলো চলে যায়। আর ইনসেকটিসাইডের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হলে সেটা আপনার 1.5 মাস 2 মাস পর কখন হবে বলা যাবে না। 1.5 মাস 2 মাস পর আপনি দিতে পারেন। একটা আছে রগারটা যদি না পান, রগার যদি পান 1 ml 1 লিটার জলে গুলে সেটা স্প্রে করতে পারেন। অথবা আরেকটা পাওয়া যায় কাকা, কাকা বলে একটা মানে আপনার জৈব, এটাকে বলা হয় জৈব ইনসেকটিসাইড। ভাইরাস ব্যাকটেরিয়া জাতীয় যে সমস্ত রোগ আছে সেগুলো দমন হয়ে যাবে ওই কাকা দিলে। যে কোনো একটা 1 মাস 1.5 মাস পর স্প্রে করা যায়। আর এর বেশ কিছু লাগে না। আর ওই 1.5 মাস 2 মাস পর সর্ষে খোলের জল ডিএপি একবার দেবেন, দিয়ে আপনার 2 মাস আর দেওয়ার দরকার নেই। এরপর আপনি সর্ষে খোল আপনার 200 গ্রাম ডাস্ট 2 লিটার জলে ভিজিয়ে 2 দিন রাখবেন। রেখে 3য় দিন সকালে একটা গাছে 1.5 কাপ করে, ওই চায়ের কাপে যেমন সাইজ হয় 1.5 কাপ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। দিয়ে একটু খুশে দেবেন, হালকা জল দিয়ে দেবেন, তারপর 2-3 দিন পর একটু খুশে দেবেন। কেন ওর একটা লেয়ার পড়ে যায়, লেয়ারটা একটু ভেঙে দিতে হবে, মাটির সাথে মিশে যায় ভালো। টপ লেয়ারের যে খোলটা থাকবে সেটা আবার ভিতরে ঢুকে যাবে। আর জল কখনই ওভার ওয়াটারিং করবেন না। ওভার ওয়াটারিং করলে কি ড্রেন হয়ে গেলে ওর মধ্যে যে আপনার সার দিয়েছেন, তার মধ্যে যে মিক্সিং সার তৈরি করেছেন বা মিক্সিং মাটি তৈরি করেছেন, তার মধ্যে যে সমস্ত কোয়ালিটি জিনিসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে।
ওভার ওয়াটারিং ঠিক না, আবার কম ওয়াটারিং ঠিক না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাটি তৈরিটা খেয়াল রেখে করলেন। 2 নম্বর জলটা খেয়াল রাখলেন। 3 নম্বর হচ্ছে আলো বাতাস। দেখুন এর চারিদিকে বাতাস খেলবেন। আমাদের জীবনে যেমন বাতাস খেলাটা অক্সিজেনের সাথে সম্পর্ক, এরও সেরকম কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক। বিভিন্ন রকম গ্যাসের যে মাধ্যম আছে সেই মাধ্যমগুলো এই গাছে কাজ করে। যদি হাওয়াটা ব্লক হয়ে যায় তখন এর নানা রকম রোগ ধরে যাবে এবং এর গ্রোথটা কমে যাবে, ফুল কম হবে। আর সূর্যরশ্মি, সূর্যের আলো এই গাছের কমসে কম 6 থেকে 7 ঘন্টা দরকার। যদি আপনি 2 ঘন্টা রোদ পায়, বাকি ছাওয়া হয়ে যায়, তাহলে এই গাছের ফুল কমে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছের রোগ জীবাণু বাড়বে। এটা খেয়াল রাখতে হবে। এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে এই গাছের প্রচুর ফুল পাবেন। আমি আরও ঠান্ডা শীত তো আসছে, আরও অক্টোবর নভেম্বর আমি অনেক পরিচর্যার কথা বলবো। সেইভাবে যদি আপনি করতে পারেন তাহলে হিউজ পাতায় পাতায় একদম পাতার ধারে ধারে ফুল চলে আসবে। আর এই হলো আজকের নলেজ, আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের শেয়ার, আপনাদের প্রেরণা আমাকে প্রেরণা দেবে নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও তৈরি করতে। আমার যে নলেজ সেই নলেজটা দেখাতে। আমি যে নলেজটা দেবো সেটা বাস্তব নলেজ, যেটা আমার প্র্যাকটিক্যাল নলেজ সেটা দেবো। শুধু থিওরি দিয়ে হবে না, থিওরিটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। দেখালে আপনিও ভালো বুঝবেন আর আমিও খুশি হব যে আপনি আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন, দেখছেন, আমার রিমার্কসে লিখবেন। এটাই হলো আজকের ভিডিও। ভালো থাকবেন, নমস্কার।